সবেমাত্র দুর্গাপুজো শেষ আর কালী পুজো আসার আগেই সকালবেলার এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বলে দিচ্ছে শীত কিন্তু আমাদের দোরগোড়ায়। তিতিবিরক্ত গরমের পর এখন একটু স্বস্তির নিঃশ্বাস। আর এই ঠান্ডা পড়তে না পড়তেই আমাদের শুরু হয়ে যাবে পিকনিকের দিন গোনা। রোজকার নিয়ম মতো সকালে তো উঠে পড়েছি, আর দেখো আজ আমাদের জবা গাছে গাছ ভর্তি ফুল ফুটেছে। কি সুন্দর লাগছে না দেখতে, তাই দেখা মাত্রই আমি ভিডিও করতে চলে আসলাম। তবে সাথে কিন্তু টগরও আর অপর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন কোনো ভিডিও ব্লগ পোস্ট করা হয়নি। আসলে সারা দুর্গাপুজোতেই ছুটি কাটিয়েছি, দেদার মজা করেছি, কিন্তু কোনো রকম ফেসবুকে কোনো কিছু পোস্ট করা হয়নি। হ্যাঁ মাঝে মধ্যে দু একটা ফটো পোস্ট করেছি, নাহলে সেরকমভাবে কোনো ভিডিও ব্লগ কিছুই পোস্ট করিনি। তাই আজকে অনেক দিন পর মনে হলো যে না, আজ একবার একটা ব্লগ করা যাক, আজ একবার একটা ভিডিও স্টার্ট করা যাক। তো তাই সকাল থেকে আবার শুরু হয়ে গেলাম ফোন নিয়ে ভিডিও করতে। তো চলো সারাদিনে টুকিটাকি যা হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই তো টুকিটাকি কাজ চলতেই থাকে, তবে আসল কাজ শুরু হয় তাকে স্কুলে পাঠানোর পর। তখন রিলিফ হয়ে ভালোভাবে ধীরে সুস্থে সমস্ত কাজ পার্ট বাই পার্ট কমপ্লিট করতে পারি। তবে জানো তো, রোজই ভাবি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করব, নতুন নতুন ভিডিও পোস্ট করব, সবই করব, কিন্তু ওই যে নামে আছে ল্যাথখোর বাঙালি, আবার ভিডিও করো রে, আবার সেটাকে এডিট করো রে, ভয়েস দাও রে, ব্যাস ওই টাইমটা একটু ফোন ঘেটে নিই চুপচাপ বসে। ভাবি তো আমরা কত কিছু, কিন্তু হয়ে আর ওঠে না। তবে যারা সব কিছু ব্যালেন্স করে কন্টেন্টটাকে ক্রিয়েট করছো বা কন্টিনিউ এটাকে পোস্ট করছো, সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছো, তাদেরকে আমার হ্যাটস অফ। আবার এমন কিছু ফানি ভিডিও আছে যেগুলো দেখলে সত্যিই এন্টারটেন হই। কিছু পজিটিভ থিঙ্কিং, কিছু পজিটিভ মোটিভেশন। আর যদি একটু অপোজিট সাইডটা বলি তাহলে বলা হয় কিছু কিছু মানুষ সস্তার কিছু ভিউজ পাওয়ার জন্য যা নোংরামো করছে, থাক সে সমস্ত কথা না বলাই ভালো। বাবা, তোমাদের সাথে এত গল্প করতে করতে খিদেও তো পেয়ে গেছে জোর। ছাদ থেকে নিচে নেমে দেখি মামনি গরম গরম লুচি ভেজেছে। ব্যাস সে সঙ্গে গরম গরম লুচি আর চানা নিয়ে বসে পড়লাম, আর একটা শশাও কেটে নিয়েছিলাম। খিদের সময় এই সমস্ত খাবার যেন অমৃত। আবার একটু কাজে ফেরা, দুপুরে রান্না হবে মোচা, সেজন্য মোচাগুলোকে কেটে রেডি সব কাজ কমপ্লিট করে স্নান ঠান করে একদম কমপ্লিট করে চলে এসেছি সব। আর মোটামুটি এখন পাপানেরও আসার সময় হয়ে গেছে। স্কুল তো 11:30টায় ছুটি, স্কুল তো 11:30টায় ছুটি হয়ে গেছে, আর ঘরে আস্তে আস্তে মোটামুটি ওর 12টা 15-20 মতন বাজে। তো হ্যাঁ, প্রায় ঘড়ির কাটায় 12টা তো বেজে গেছে। এবার ওরও আসার সময় হয়ে গেছে। ব্যাস আয়নার সামনে নিজেকে একটু পরিপাটি করে গুছিয়ে নিই, এই আর কি। আর সেরকম কিছু না, সিঁদুর একটু ক্রিম, ব্যাস। চলো পরিপাটি হয়ে রেডি হয়ে নিয়েছি, মানে ফ্রেশ হয়ে সুন্দর করে রেডি। চলো রিশু আসেনি, পাপান রিশু আসেনি, ব্যাস দৌড়াদৌড়ি শুরু। হ্যাঁ কি হয়েছে? এ বাবা রে, চলে আয় জলদি। ছি দেখিস না, চলে আয়, দেখতে হবে না, চলো। হ্যাঁ